পবিত্র রমজান মাসে যখন চারদিকে বাহারি ইফতারের আয়োজন, তখন একটি পরিবারের ইফতার সারতে হচ্ছে কেবলই সিদ্ধ লাউ পাতা খেয়ে। কখনো বা শুধু পানি খেয়ে রোজা ভাঙতে হচ্ছে তাদের। চরম দরিদ্র ও অভাব অনটনের মাঝে এই পরিবারের সদস্যদের দিন কাটছে এভাবেই খেয়ে না খেয়ে। অসহায় পরিবারটির বসবাস নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের আচটাখালী গ্রামে। ওই গ্রামের বাসিন্দা সেলিনা বেগমের পরিবারে রয়েছেন অসুস্থ স্বামী জহুরুল ইসলাম, 2 প্রতিবন্ধী মেয়ে, 2 বছর বয়সী এক ছেলে এবং শাশুড়ি। উপার্জনের কোনো পথ না থাকায় পরিবারের এই 6 সদস্য বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। আমাদের খুব অভাব অনটন দিন কাটে। 2টা মেয়ে প্রতিবন্ধী। এমনও সময় যায় যে বাচ্চাদের সামনে যে এখন ভাত দিব সেরকম সুযোগও আমাদের জুটে না। এমন দুর্ভাগ্য কপাল আমাদের। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কত সময় খালি পানি খেয়ে রোজা রাখি। আবার এমনও দিন যায় ইফতার টাইমে বাচ্চাদের মুখের সামনে তো কিছু খাবার তুলে দিতে হবে, তখন এরকম লাউ পাতা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে আমরা সবাই মিলে খাই আর কি। প্রায় 2 বছর আগে এক দুর্ঘটনায় সেলিনার স্বামী জহিরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থায় চরম দুর্দশায় পড়ে যায় পুরো পরিবার। এরপর থেকেই অনিশ্চিত ভবিষ্যৎ আর দারিদ্রতার কঠিন বাস্তবতা তাদের জীবনকে অসহায় করে তুলেছে। জরাজীর্ণ ঝুপড়ি ঘরে তাদের দিন কাটছে অবর্ণনীয় কষ্টে। সামনে ঈদ থাকলেও সন্তান এবং অসুস্থ স্বামী শাশুড়ির জন্য নতুন কাপড় কেনা তাদের কাছে এখন কেবলই স্বপ্ন। আমিও খুব অসুস্থ। আমি কাজকর্ম করতে বেটার কাছে কাজকর্ম করে বেটারদের সংসার চালাবো, আমি সে চালাইতে পারি না। বেটা খুব অসুস্থ, 2টে লাতিন প্রতিবন্ধী, খাওয়ার মতন কোনো সময় থাকেও না। পাতাই ঘাসাক পাতা তুলে দিন পর্যায়ে রোজা যাচ্ছে, এরকম করে ছাল পালিয়ে থাকি ভাই। আমি খুব কষ্টে আছি ভাই, ছাল পালিয়ে বেটার দিয়ে। অভাবের কারণে কখনো শুধু পানি খেয়ে, আবার কখনো শাক পাতা বা সাদা ভাত খেয়েই সেহরি ও ইফতার করতে হচ্ছে তাদের। সামান্য লাউ পাতা সিদ্ধ হলে তা দিয়ে ইফতার করার আশায় মা সেলিনা বেগমের পাশে অসহায় বসে থাকেন তার প্রতিবন্ধী 2 মেয়ে। নিজেদের কষ্টের কথা বলতে গিয়ে সেলিনা বেগম বলেন, অসুস্থ স্বামী, প্রতিবন্ধী সন্তানদের নিয়ে ঝুপড়ি ঘরে থাকি, বৃষ্টিতে ভিজি, রোদে শুকাই। আগে বাবা আমার খোঁজ নিত, কিন্তু প্রায় 1 বছর আগে সেও মারা গেছে। এখন আমাদের দেখার কেউ নেই। সন্তানরা ভালো খাবার চায়, কিন্তু আমার সেই সামর্থ্য নেই। অনেক সময় শুধু শাক পাতা পানি দিয়েই সেহরি ইফতার করি। এই চরম অসহায় অবস্থায় খেয়ে পড়ে বাঁচার তাগিদে সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছে পরিবারটি। নিজেরা নিজেদের যেটুকু প্রয়োজন সেটা যেন মিটাতে পারি। একটা ঘর হলে বা ওই ঘরে দোকান যদি আপনারা আমরা মূর্খ মানুষ অত গুছায় বলতেও পারি না। যেটা ভালো হয় করলে আপনাদের কাছে আমাদের দাবি সেটা আপনারা করেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।